হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারাকের প্রগতিতে নিয়োগের সর্বশেষ বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রগতির কিংবা অংশগ্রহণ করবেন তাদের সর্বশেষ অবস্থা নিয়ে। অর্থাৎ প্রগতিতে কত নম্বর পেলে কিংবা ভাইভা কেমন হলে আপনাদের জব কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা হচ্ছে বারাকের যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম রয়েছে তার মধ্যে ২টি হচ্ছে মূলত ২টি প্রধানভাবে ওনারা কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি হচ্ছে প্রগতি এবং আরেকটি হচ্ছে দাবি। দাবি হচ্ছে যেটা সাপ্তাহিক কিস্তি উত্তোলন করা হয়, অর্থাৎ সাপ্তাহিক কিস্তির ভিত্তিতে এটা ঋণ প্রদান করা হয়, সেটি হচ্ছে দাবি। আর প্রগতি হচ্ছে যেটা মাসিক, অর্থাৎ বিজনেস লোন, অর্থাৎ ১,০০,০০০ থেকে তার উপরে যে ঋণ প্রদান করা হয়ে থাকে সেটি হচ্ছে প্রগতি। তো যাই হোক, আজকে যেটি নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা ভাইবা দিয়েছেন কিংবা ভাইবা দিবেন, ভাইভাতে কেমন প্রশ্ন হতে পারে বা ভাইভা কেমন হলে আপনারা বুঝবেন যে আসলে আপনার চাকরিটা কনফার্ম হবে। তো ভিউয়ার্স, এখানে কথা হচ্ছে আপনারা যারা ভাইভা দিয়েছেন তারা হয়তোবা জেনে থাকবেন যে ভাইভা শুরুর আগে ওনারা কিন্তু একটা ওরিয়েন্টেশন নিয়ে থাকে। সেখানে ওনারা মূলত একটি কথা সুস্পষ্টভাবে বলে দেয় যে আসলে আপনাদের আজকে আমাদের যাচাই করার কিছু নেই। অর্থাৎ আপনারা কতটুকু মেধাবী, আপনার শিক্ষাগত যোগ্যতা কি বা কেমন সেটা কিন্তু আমরা মূলত রিটেন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছি। এখানে যারা উপস্থিত আছেন ভাইভা দেওয়ার জন্য তারা মূলত প্রত্যেকেই যোগ্য। ওনারা কিন্তু এই ধরনের কথাটা বলে। তো এখন এই যোগ্য যারা নির্বাচিত হয়েছেন ওনারা তো পদ স্বল্পতা রয়েছে। এখানকার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ আপনারা যারা কিছু এক্সট্রা কোয়ালিটি থাকবে, এলিজিবিলিটি থাকবে তাদেরকে মূলত ওনারা বাছাই করবে। তো এখন কথা হচ্ছে যে মৌখিক পরীক্ষায় কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান কিংবা দেশের টুকিটাকি বা অন্যান্য আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্নই করবে না ওনারা। ওনারা মূলত আপনাদের পার্সোনালিটি, আপনার ম্যানেজমেন্ট দক্ষতা, আপনার মানুষের সাথে যোগাযোগের স্কিল কেমন এগুলো মূলত ওনারা যাচাই করবে। তো ভাইভায় প্রথমত আপনাদেরকে বারাক সম্পর্কে জানতে চাইবে কিংবা সেই সাথে আপনার ঋণের কার্যক্রম ক্ষুদ্র ঋণের কিস্তি উত্তোলনের ক্ষেত্রে আপনার মানসিক অবস্থা বা আপনার কি কৌশল রয়েছে বা কি টেকনিক খাটিয়ে আপনি মানুষের সাথে মিশবেন, ঋণ প্রদান করবেন বা ঋণ আদায় করবেন, এগুলি মূলত যাচাই করা হবে। অর্থাৎ আপনার যে কাজের, আপনি যে প্রগতিতে দায়িত্ব পালন করবেন, এই দায়িত্বের যে পদের সম্পর্কে আপনার যাচাই করা হবে। ওখানে কিন্তু আপনাকে বলা হবে না যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল বা কিংবা বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি, এই ধরনের প্রশ্ন করা হয় না। আর আপনার ভাইবা কেমন হলো না হলো এটা কিন্তু মেইন ফ্যাক্ট না। আপনি সেটা বুঝতে পারবেন না। সেখানে আপনার মূলত যে বিষয়টি ওনারা যাচাই করবে সেটি হচ্ছে যে আসলে আপনি ওনাদের কাছে আপনার কতটুকু আপনাকে প্রেজেন্ট করতে পারলেন বা প্রকাশ করতে পারলেন, এবারে স্যাটিসফাইড করতে পারলেন। সেক্ষেত্রেই কিন্তু আপনি যদি ভাইবা রিটেন পরীক্ষা দিয়ে দিয়েছেন ওটা পাস্ট। আপনার রিটেনে কত নম্বর পেয়েছেন না পেয়েছেন ওটা এখানে কোনো ধরনেরই কাউন্ট হবে না। ওটা বিবেচনায় আনবে না। মূলত ভাইভায় আপনি যেহেতু ভাইভা এই পর্যন্ত গেছেন আপনি যোগ্য। এখন যোগ্যতার মধ্যে অধিকতর যোগ্যতা প্রমাণের জন্য আপনাকে সেখানে ভালোভাবে ফেস করতে হবে। আপনার পার্সোনালিটি, কথা বলার ধরন, বাচনভঙ্গি, অন্যান্য সবকিছুই যাচাই করা হবে এবং আপনার মেন্টালিটি যাচাই করা হবে। আর আরেকটি কথা অনেকের কাছ থেকে শোনা যায় যে আসলে বারাকে মেধায় নিয়োগ হয় না বা যোগাযোগে নিয়োগ হয়। এখানে বিষয়টা হচ্ছে কি, যদি কারো রেফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে তার জবটা সুনিশ্চিত হয়। আপনি ভাইভা পর্যন্ত গেছেন, আপনার লোক আছে, সেক্ষেত্রে আপনার জব সুনিশ্চিত। তার মাঝে যাদের লোক নাই বা রেফারেন্স নাই তাদের যে হয় না এমনটা কিন্তু না। তাদেরও হয়, তবে যদি রেফারেন্স থাকে তাহলে জবটি আপনার